আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি আজকে কোরমা বানানোর জন্য। আমি পুরো পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পরে করবো। এখানে দেখুন চিকেনের উপর আমি প্রথমে কিছুটা নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি ভিনিগার। আপনারা পাতি লেবুও ব্যবহার করতে পারেন। আমি এখানে ভিনিগার দিচ্ছি, দিয়ে ভালো করে চিকেনটাকে আমি চটকাবো। চটকে ভালো করে ধোবো। দেখুন দেখুন ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার এখানে একটু আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এটাকে 5-7 মিনিটের জন্য রেখে দেবো। তাহলে এর মধ্যে যে ময়লাগুলো আছে পুরো ক্লিয়ার হয়ে যাবে, প্লাস রক্তগুলোও চলে যাবে। আর ঠিক এইভাবে আমি জল দিয়ে 5-7 মিনিট ভিজিয়ে রাখবো। 5-7 মিনিট ভেজানোর পরে তারপর মাংসটাকে আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব। মাংসটা আমি এখানে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে আবার একটু নুন দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে 2 চামচ টক দই ব্যবহার করছি। 2 চামচ একটু টক দই ব্যবহার করছি, বেশি দেবো না। আমি 1 কিলো মাংস নিয়েছি, তার জন্য ভরা 2 চামচ টক দই ব্যবহার করলাম। ব্যবহার করার পরে আমি এখানে যে জিনিসটা দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দেখুন। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে দিয়ে যেটাকে ধুয়ে ভালো করে গ্রেভি করে নেবো। এখানে আদা রসুন নিয়েছি। আর এখানে কাজুটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। আমি কাজুটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি। আমি এখানে লঙ্কাটা আমি ঝাল যেমন খাবো, একটু ঝাল বেশি খাবো, সেই জন্য লঙ্কাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন মাংসটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। নুন, কাঁচা লঙ্কা কুচি আর টক দই ভালো করে ম্যারিনেট করবো আমি। দেখুন এখানে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আর আমি কাজুর একটা গ্রেভি তৈরি করবো, পেঁয়াজের একটা গ্রেভি, আদা রসুনটা পেস্ট করে নেব। আরও সিক্রেট বাকি আছে অবশ্যই। এখানে কিন্তু 2 রকম কোরমা হয়, একটা হয় কালার লাল আর একটা সাদা। এটা আমার রকম হোয়াইট সাদা। আর অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেলেন। চলুন এবার এটা ম্যারিনেট করে রেখে দিয়ে আমি এদিকে এগুলো গ্রেভি করে নিই। সরি, গ্রেভি বলছি আমি এদিকে এগুলো, সরি গ্রেভি নয়, আমি এদিকে এটা একটা পেস্ট তৈরি করে নিই। পেস্টগুলো আমি করার জন্য কাজে লাগাই। এটাকে আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিই। দেখুন আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। আধা ঘন্টা এই মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। কোরমা একবার বলেছি আমি, একটা হয় হচ্ছে লাল যেমন মাংস রান্না করেন, এটা হচ্ছে পুরো হোয়াইট সাদা। চলুন প্রতিটা স্টেপ ফলো করবেন অবশ্যই। বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট আমাকে লিখবেন কেমন খেলেন। আশা করি খুব ভালো লাগবে। চলুন আমি এবার গ্যাসটাকে ধরিয়ে দিলাম। দেখুন কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম অল্প। দেখুন এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি ভর্তি 1 চামচ বাটার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। পুরো 1 চামচ বাটার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন বাটারটা যখন আমার তেলের সঙ্গে মিশে বেশ ভালো করে হিট করে নেব। বাটারটাকে ভালো করে হিট করে নেব যাতে তেলের রঙটা, কালারটা দেখুন কেমন আছে। এখন কালারটা দেখুন লালচে টাইপের লাগছে। এটা পুরো হিট যখন হবে ফুল সাদা হয়ে যাবে। এটা তেলটা গরম হতে হতে ফোড়নের জন্য ভালো করে এখানে প্রতিটা টিপস ফলো করবেন। দেখুন এখানে নিয়েছি দুটো টুকরো ছোট জাবিত্রী। এই যে 3টে টুকরো আমি এটাকে কেটে নিয়েছি। 3টে টুকরো জাবিত্রী, কয়েকটা ছোট এলাচ, 2টো তেজপাতা, 2টো ছোট দারচিনি, 3টে লং, একটু গোলমরিচ। আমি এটা ফোড়নে ব্যবহার করব। ফোড়নে ব্যবহার করলে না, এই যে দিলাম 2টো তেজপাতা। তেল আমার গরম হয়ে গেছে। অবশ্যই এটাকে অবশ্যই ফাটিয়ে নেবেন এলাচটাকে, নাহলে গায়ে কিন্তু ফেটে পড়ার ভয় থাকবে। চলুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন এখান থেকে একটা সুন্দর স্মাইল উঠেছে। স্মাইল ওঠার পরে আমি এখানে কী দেবো, আদা রসুনের পেস্ট। আদা রসুনের যে পেস্টটা আমি বানিয়েছিলাম, আদা রসুনের পেস্ট এখানে আমি দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা না যাওয়া অবধি আমি কিন্তু এটাকে কষতেই থাকবো, কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি যে পেঁয়াজগুলোকে আমি করে রেখেছিলাম পেস্ট, সেই পেঁয়াজের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দেওয়ার সাথে সাথে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। হাই করে দিয়ে আমি এই পেঁয়াজটাকে ভালো করে আমি সুন্দর করে আমি এটাকে কষবো যতক্ষণ এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে বেরিয়ে যাবে। যতক্ষণ কাঁচা গন্ধটা যেখানে বেরিয়ে যাবে, তার জন্য আমি কী করবো, এখানে আমি একটা কাজ করবো, আমি হাই ফ্লেমে রেখে আমি পেঁয়াজটা 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 2-3 মিনিটের চাপা দিয়ে দিলাম। দেখুন চাপা দিয়ে আমি এর ওপরে অল্প একটু কস্তুরি মেথি রেখে দিয়েছি, এটা গরম করার জন্য। যে চাপা দিয়ে যে থালাটা তার উপরে রেখেছি, কেন মেথিটা আমার যতটা গরম হবে ততটা টেস্ট বেশি হবে। ওটা ব্যবহার করব পরে, প্রতিটা টিপস আপনাদেরকে দেখাবো। দেখুন মেথি পাতাটা তুলে নিয়ে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। গ্যাসটাকে ভালো করে, দেখুন গ্যাস থেকে আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে।
কাঁচা গন্ধটা চলে গেছে, আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে। আমি 2-3 মিনিট ভালো করে পেঁয়াজটাকে আমি কষে নিলাম, যাতে পেঁয়াজটাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর এখানে কিন্তু প্রতিটা টিপস আপনাদেরকে ভালো করে ফলো করতে হবে। দেখুন আমার সেই ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু জল দেবো না, জল ছাড়বে এখান থেকে চিকেন থেকে। দেখুন আমি মাংসটা ভালো করে এখানে কষবো, ভালো করে মিক্স করবো, ভালো করে মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন এখানে, কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে কী হবে, কালারটা ফেক হয়ে যাবে, ডিসকালার হয়ে যাবে। দেখুন আমি 2-3 মিনিট ভালো করে কষে নিয়েছি। কষে নেওয়ার পরে যে কস্তুরি মেথিটা আমি ভেজে একটা বাটিতে রেখে দিয়েছিলাম, সেই মেথি কস্তুরি মেথিটা এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম। আমি ভালো করে আবার এটাকে মিশিয়ে দিচ্ছি। কস্তুরি মেথিটা ভালো করে আমি মিশিয়ে দিলাম। দেখুন আমি ভালো করে ফেটিং করলাম, ভালো করে কস্তুরি মেথিটাকে আমি মিশিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে দেখুন 10 থেকে 15 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। এইভাবে 10 থেকে, আমি যদি জল ব্যবহার করিনি, জল কিন্তু অটোমেটিক ব্যবহার, আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলছি, কিন্তু তার আগে আমি তুলে দেখে নিয়েছি, কারণ দেখে যদি না তাহলে কড়াই হয়ে যাবে। আমার প্রচুর জল এখানে ছেড়ে দিয়েছে। 10 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে দিলাম, নিয়ে আমি এখানে ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন দেখুন কত জল ছেড়ে দেয়, মানে চিকেন আমার যখন নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম জল তো ছাড়বেই। এবার ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি। প্রতিটা স্টেপ কিন্তু ফলো করবেন। খুব দারুণ সুস্বাদু খাবার, আপনি ভাত, রুটি, পোলাও যার সঙ্গে ইচ্ছা, ফ্রাইড রাইস, নান খেতে পারবেন। চলুন মিক্স করে নিলাম। দেখুন 1 চামচ ভরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে মিক্স করে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা দিয়ে। ভালো করে মিক্স করে নিলাম। এখানে আমি দিলাম সেই কাজুর পেস্টটা, যে কাজুর পেস্টটা আমি করে রেখেছিলাম। ভালো করে মিক্স করে দিচ্ছি। যদি মনে করেন যে আমরা একটু গ্রেভি খাবো, তো কী করবেন, এখানে যে কাজুর বাটি ধোয়া একটুখানি জলের উপর দিয়ে দেবেন একটুখানি, যদি মনে করেন গ্রেভি খাবো। আর যদি মনে করেন না আমরা খাবো না, তাহলে ধোয়ার কোনো দরকারই নেই, কারণ একটু জল এখানে না দিলেও কিন্তু কাজু ধোয়া যে জলটা আমি এর ওপর দিয়ে আমি একটু দিলাম। আপনারা যদি মনে করেন এখানে ইচ্ছা করলে কোরমা মশলা দিতে পারেন, কিন্তু আমি এখানে একটু খোয়া ক্ষীর ব্যবহার করলাম এইভাবে। ঠিক আমি একটা এর মধ্যে নিয়ে আমি একটু খোয়া ক্ষীর এখানে ব্যবহার করলাম অল্প করে। খোয়া ক্ষীরটা দিয়ে কোরমা মশলাটা আপনাদেরকে আমি গুঁড়ে দেবো। কোরমা মশলাটা আপনাদেরকে আমি গুঁড়ে দেবো। যদি মনে করেন যে আমরা খোয়া ক্ষীর খাবো না, কোরমা মশলা দিয়ে দেবো। এবারে চলে আসবে টিপস, এবারে চলে আসবে আমাদের ফাইনাল টিপসে। এবার এর ওপর দিয়ে আমি যে জিনিসটা ব্যবহার করবো সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। আপনারা যে কোনো মুদিখানার দোকানে এখানে পেয়ে যাবেন, আমুলের ফ্রেশ ক্রিম পেয়ে যাবেন। দেখুন আমি 2 চামচ ভরে এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। দেখুন ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন আমি এবার গ্যাসের ফ্লেমটা স্লো রেখে 5 মিনিটের জন্য চাপা দিলাম। দেখুন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি এখান থেকে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি দেখুন এবার আমি এখানে ভালো করে ঢেকে দিচ্ছি। দেখুন এটাকে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে
এবারে দেখুন আমি এখানে যে জিনিসটা ব্যবহার করব প্রতিটা টিপস অবশ্যই ফলো করবেন, আর অনুরোধ এটা বারবার বলছি। আর কাজুটা গরম জলে ভিজিয়ে রাখবেন, করে পেস্ট তৈরি করে দেবেন। দেখুন অবশিষ্ট একটু লাস্ট আমি অল্প করে একটু কেওড়া জল দিয়ে দিলাম এর উপরে, হালকা করে 1.5 চামচ মতো কেওড়া জল দিয়ে, কেওড়া জলের সঙ্গে যদি বেশি সাদা করতে চান তাহলে একটু ভিনিগার এখানে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আরও সাদা হয়ে যাবে। 1 মিনিট মিক্স করে নেব। নেওয়ার পরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখুন রেডি হয়ে গেছে। আর অবশ্যই নুনটা চেক করে নেবেন, অবশ্যই কিন্তু লবণটা চেক করে নেবেন আপনারা। চলুন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এবার যখন সার্ভ করে নিয়ে যাবো, সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দুর্দান্ত টেস্ট। আর নিত্য নতুন রান্না পেতে আমার পাশে থাকবেন। চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখবেন, প্রতিটা কমেন্ট আমি পড়ি। চলুন আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিওয় দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। দেখুন আমি সার্ভ করে নিয়েছি।